লাইট এই চ্যাপ্টারে আমরা কনকেভ মিরর, তারপর কনভেক্স মিরর এগুলি কনকেভ এটা হচ্ছে একটা কীভাবে চিনবে এটা কনকেভ মিরর অনেকভাবে শনাক্ত করা যায়। এই যে এটা হচ্ছে একটা কনকেভ মিরর, ঠিক আছে। এটার ভিতরের দিকটা কার্ভ আছে, ঠিক আছে। এবার তার ইমেজটা আমরা যেমন প্লেন মিররের ক্ষেত্রে আর কনকেভ মিররের মধ্যে কী ডিফারেন্স। প্লেন মিররের ক্ষেত্রে ইমেজটা যতটুকু আমরা নিয়ে থাকবো অর্ধেক এবং ইমেজটাও ঠিক সেম সাইজ থাকবে। এটার ক্ষেত্রে ইমেজটা কী দেখাবে, কনকেভ মিররের কাছে যদি ধরি বড় দেখাবে। এই কাছে চলে দেখো, এই যে আমার আঙুলটার জিনিসটা বড় দেখাচ্ছে তো, এই যে বড় দেখাচ্ছে মিরর কনকেভ, ঠিক আছে। এটা ফোকাল লেন্থ আছে 30 সেন্টিমিটার, এটা ফোকাল ভার্চুয়াল হচ্ছে ইরেক্ট large by large এই যে কনভেক্সের এই ব্যবহারটা আমরা হিসাবে দেখি যে ইয়ে হিসাবে অবস্থানে যে জিনিসটা কি ভাই বিভিন্ন অবস্থানে যে জিনিসটা গঠিত হয় সেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কনকেভ মিরর। If you doubt, then clear the doubt first. Explain how it is treated without looking. এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে চুয়াইসের মনে করো একটা অবজেক্ট রাখা আছে, তো সেটার ইমেজটা কীভাবে গঠিত হবে, সেটার ইমেজটা কীভাবে গঠিত হবে। একটা যাবে প্যারালাল, এটা প্রিন্সিপাল এক্সিস, প্যারালাল যে প্রিন্সিপাল এক্সিসটা কোন দিকে আসবে, এটা ফোকাস দিয়ে ঠিক আছে, ফোকাস দিয়ে। আর আরেকটা এটা ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে সেটা প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস। Your body. টুয়াইসের দূরত্বে যদি কনকেভ মিররের ক্ষেত্রে টুয়াইসের দূরত্বে যদি একটা অবজেক্ট থাকে তাহলে তার না এটা ইয়ে মিরর কনকেভ মিরর। টুয়াইসের দূরত্বে যদি আমরা অবজেক্ট থাকে তার ইমেজটাও কোথায় গঠিত হয়, টুয়াইসের দূরত্বে গঠিত হয়, ঠিক আছে। এটার ইমেজটার এটা কী হবে, ক্যারেক্টারিস্টিক কী হবে, এটা রিয়েল না ইনভার্টেড, রিয়েল, এটা রিয়েল। আর ইরেক্ট, এটা ইরেক্ট না ইনভার্টেড, ইরেক্ট ইনভার্টেড। আর সাইজ
ইমিডিয়েট সাইজটা হবে সেই সাইজটা হবে সেই। এবার আরেকটা আরেকটা পজিশন দেখাচ্ছি। While on the box, why can't it? ইয়েফ এবং টুয়াইসের মধ্যে যদি থাকে Why? But when you're giving me the details of the other, আধার অক্ষে সমান্তর আলে যেটা যাবে সেটা যে ফোকাস দিয়ে আসবে। wait. Wait. আর আরেকটা দেখো এবার আমরা লাইনটা জয়েন করতেছি। পারপেন্ডিকুলার তারপরে কনভেক্স জানলাম, কনকেভ জানলাম এবং এগুলি ব্যবহারটা জানলাম। এইবারে আমরা দেখাচ্ছি লেন্স। লেন্সও আমরা দুই ধরনের লেন্স এখানে এনেছি। এই যে লেন্সটা দেখো, এই লেন্সটা কি লেন্স? কনভেক্স লেন্স। এটা হচ্ছে কনভেক্স। দেখো কনভেক্স কি হয়, মাঝখানটা মোটা, সাইডের দিকটা সরু যায়। এটা সরুটা আর কি ঠিক আছে। কনভেকশন কাকে বলবো? যে লেন্সের মাঝখানটা থাকে মোটা আর দুই দিকটা সরু, সেটা বেসিক্যালি কনভেকশন। আর এই কনভেকশনের ব্যবহার যেমন ইয়ার হিসাবে, মেগনিফাইং গ্লাস হিসাবে, যেমন আমাদের চশমা মাইক্রোস্কোপ, এই চশমার মধ্যে আমরা মেগনিফাইং গ্লাস হিসাবে ব্যবহার করি। কি এটা ব্যবহার করলে কি হয়? আমরা ছোটো জিনিস ছেড়ে ছোটো লেখাটাকে আমরা বড় লেখা কনভেকশন পরীক্ষার সময় আসতে পারি। তারপরে আরেকটা লেন্স, এটার কীরকম দেখো, এটার দুই সাইডটা একটু মোটা আছে আর মাঝখানটা কি আছে? সরু আছে। দেখো হাতে নিয়ে দেখো তো, দুই সাইডটা মোটা, মাঝখানটা সরু, ঠিক আছে। কনকেভ
কনভেক্স লেন্স যেটা, কনকেভ লেন্স যেটা, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি রিফ্লেকশনের ক্ষেত্রে। রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয়, লাইটটা কীরকম এর দিকে পাস হয় সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কাচের ব্লক, ঠিক আছে। আমরা জানি কি যে লাইট সরল রেখায় চলে, ঠিক আছে। কিন্তু যখন লাইট একটা মাধ্যম থেকে এসে আরেকটা মাধ্যম দিয়ে যায়, হ্যাঁ, একটা মাধ্যম থেকে এসে আরেকটা মাধ্যম দিয়ে যখন যায়, তখন সেটা যদি কোনো ইয়ে থাকে এই কাচের মধ্যে দিয়ে যায়, তখন সেটা সরাসরি সোজা যায় না, সেটা একটু ইয়ে হয়, একটু ব্যান্ড হয়। সেটা যে ব্যান্ড হয় সেটা আমরা কাচের মধ্যে দেয়। ये पूरा की আসলে আসি এগ্রিমেন্ট করে এবারটি আমরা একটা স্পিচ বসাইতে চাই, তাহলে দেখবা এদিকে এখানে থাকতে গেলে এদিকে আসবে দেখা যায়। তারপরে একটা টিকিট বসা, এদিকে একটা টিকিট বসা, আমি একটা লাইনে চারটা ঠিক আছে। এবার দেখো উপর দিক থেকে দেখে তো তোমরা এসে করো এই চারটা পিন কি একটা আছে না, কেন যে তার কারণ হচ্ছে আলোক যখন কাচের মধ্য দিয়ে যায় সেটা কি হয়, রিফ্লেকশন মানে প্রতিসরণ। এই প্রতিসরণের ফলে কি হয়েছে, প্রতিসরণ মানে কি, ঘটনাটা কি মানে হচ্ছে কি আলোক রশ্মি যে বের হয়েছে যদি আমরা 2f দূরত্বে এটা রাখি, ঠিক আছে, এলে তার ইমেজটা আমাদের হাতের আঙুলের সাইজটা, অবজেক্টের যে সাইজ, ইমেজের সাইজটাও সেম থাকে, ঠিক আছে। এই বেসিক্যাল কনসেপ্ট এই কনসেপ্টটা চিনলে আর পেন মিরারটা তোমরা দেখেছো। এবার আরেকটা মিরার দেখাচ্ছি, যেটা হচ্ছে